বাবা মুই কো সব আরে বাবা ধরতো বাবা আমি ভাতিতে গেতে পারছি আমার কথা শোনো যাবতীয় খরচ অনেক খরচ থাকে। ধরো পুলিশ এসে প্রতিদিন 5টা করি, তার অনারিয়াম। একজন স্যার বলছিল 70 টাকা, আর পরে আরেকজন এসে বলছে 80 টাকা। 80 টাকা নিয়েছে। আমরা তো বলতে পারবো না, ওরাই ভালো জানবে সরকার। কায়রস্থ বিজ্ঞান আর হায়ার ম্যাথ। কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 60 টাকা, একটা সাবজেক্ট 60 টাকা। এইটা নাকি হচ্ছে জানি না লাগবে নাকি। প্র্যাকটিক্যালি আমরা সাধারণত 60 টাকা করে দিচ্ছি, 60 টাকা করে, আর 20 টাকা আমাদের খরচের জন্য দেওয়া হচ্ছে আর কি। এমনি কেএসএসে বর্তমান স্যাররা যেখানে ছিল, আমাদের কক্ষে ছিল, এই স্যারগুলো আমাদের চেয়েছি। কি হায়ার ম্যাথ পরীক্ষা হলো রাজবাড়ি স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, টাকা নিয়েছে যে খরচের নাকি তো নিল আমাদের কাছে। এমনিতে নিল 60 টাকাটা নাকি মানে সার্বজনীনভাবে নেয়, আর 20 টাকা নাকি খরচের আমরা তো জানি না, আমরা কাছে দিয়েছি। শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ জীববিজ্ঞান 220 টাকা। আমরা তো ঠিকমতো জানি না, আমরা প্র্যাকটিক্যাল খাতা দিয়েছে, আমরা ওখানে অঙ্কন করেছি, জমা দিয়েছি, আমরা থেকে টাকাও নিয়েছি। আমি কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমার নাম মোহাম্মদ আরজুল ইসলাম তাসকিন। আমি শিশুকানন শিক্ষা নিকেতনে পরীক্ষা দিলাম। আমার কাছে টাকা নিচ্ছে 220 টাকা প্র্যাকটিক্যালের জন্য। প্র্যাকটিক্যাল হলো উচ্চতার গণিত। যেমন জহুরিয়া শরীফ থেকে একটা টিচার আসছে, ওই যে আপনার ইয়ে থেকে ঘাটের বাহাগলি ঘাট থেকে একটা টিচার আছে। মানে পরীক্ষা নেওয়ার নিয়মটা হয়েছে কি, এখানে আমার স্কুলের শিক্ষক থাকবেই, আর বাইরে থেকে আমাকে এক্সটার্নাল নিয়ে আসতে হবে। কিন্তু এক্সটার্নালটা আনতে হবে ওই স্কুল থেকে যে স্কুলের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে না। যেমন এখানে হাই স্কুল পরীক্ষা দেয়, ওই যে ভ্যারভেরি হাজিরহাট পরীক্ষা দেয়, কালকিয়াপুর পরীক্ষা দেয়, এই খালেদা জিয়া পরীক্ষা দেয়, এদের শিক্ষক আমরা নিতে পারবো না। আসছেন যেহেতু এই ছবি টবি তোলেন না, এলে ইয়ে জিনিস তো শাকিলক দেখাইছি আমি। এই যে বিজিপিএস থেকে প্রশ্ন আনছি, তারপরে এই যে ডিসি অফিস থেকে মিটিংয়ে যোগদান, ওখানে একটা টাকা নেয় ওরা। তারপরে ট্রেজারি থেকে যিনি প্রশ্নপত্র আনছি সেদিন একটা খরচ গেছে। তারপরে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার উপকরণ মালামাল নিয়ে আসি, সেদিন একটা খরচ গেছে। এই যে উত্তরপত্রের সেরা অংশ এই পরীক্ষার পরে যে আমরা ডাকযোগে পাঠাই, সেখানে একটা খরচ গেছে প্রতি পরীক্ষায়। তারপরে যে প্রবেশপত্র ডাউনলোড করা একটা খরচ গেছে। পরীক্ষার উত্তরপত্র বোর্ড হইতে প্রেরণ প্রতিদিন এই একটা খরচ গেছে। এই পরীক্ষা পরিচালনা কমিটি যে আছে আমার এই স্কুলে, এইখানে খরচ গেছে 28,500। এই যে জেলা প্রশাসক যে আছে তার সম্মানই আছে 5,000। এই যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা যেটা, তার সম্মান আছে 3,000। এই জেলা শিক্ষা অফিসারের যে সম্মানী তার আছে 2,000। উপজেলা নির্বাহী অফিসারের সম্মানী আছে 10,000। উপজেলা নির্বাহী অফিসার আছে পরীক্ষা কমিটির চেয়ারম্যান। এগুলা আমার পরীক্ষায় যত আয় হয়েছে, এই যে আমি যে নিজে এই যে কেন্দ্র সচিব, আমার সম্মানী কিন্তু 4,000। টোটাল আমার এই যে ছাত্র যতগুলো আমার এই কেন্দ্রে স্কুলে পরীক্ষার্থী হচ্ছে এই 517 জন। এই 517 জনের এই টাকাটা আসছে খরচ টাকার থেকে, এইটা আমাকে সম্পূর্ণ আয় ব্যয় সমান থাকতে হবে। হ্যাঁ, আয় যেটা হইবে ব্যয়ও সেটা হইবে। এটা পরীক্ষা কমিটির চেয়ারম্যান আছে না আমাদের ইউনো স্যার, ওই ইউনো স্যারে এটা বাজারটা করে দেয়। জিলা তোমরা আইলে আমার ভাই ভাতিজা এখন ছোটো ভাই, এটা ভাতিজা, কী অভিযোগ আছে সেটা আসি আমাকে কইবেন তোমরা। আরে বাবা না, এটা বাবা মুই কো সব আরে বাবা ধরতো বাবা আমি ভাতিতে গেতে পারছি আমার কথা শোনো বাবা, এটা আনলে মন খারাপ না প্লিজ প্লিজ বাবা কমায় যাবতীয় খরচ অনেক খরচ থাকে। ধরো পুলিশ এসে প্রতিদিন 5টা করি, তার অনারিয়াম। আবার পরীক্ষা হওয়ার পর খাতাগুলোতে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেয়, রাজশাহী পাঠিয়ে দেয়, দিনাজপুর পাঠিয়ে দেয়। ওই ডাক খরচে প্রতিদিন 1600-1700 টাকা হবে। 1600-1700 টাকা ডাক খরচ প্রতিদিন, এগুলো সব টাকায় বোর্ড আমাদেরকে দিয়ে দেয়। ওখান থেকেই আবার যখন ডিসি অফিস থেকে প্রশ্ন নিয়ে আসি, পার স্টুডেন্ট 10 টাকা করে দিতে হবে ডিসিকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হয়। যে কোনো পাবলিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা বাবদ কোনো ফি কালেকশন করা সম্পূর্ণরূপে বিধি বহির্ভূত, সম্পূর্ণরূপে বিধি বহির্ভূত। এখানে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার ফি আদায় করা যাবে না। যদি কোনো কেন্দ্র সচিব বলে থাকে যে আদায়কৃত ফি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মানী ভাতা হিসেবে ব্যবহার করা হয়,
তাহলে সে 100% মিথ্যা বলেছে।